বন্ধুরা, বিউলির ডাল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এত কম সময় আর ঝটপট বানিয়ে নেওয়া যায়, সেটা তোমরা আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একদম কম সময় তৈরি বিউলির ডাল দিয়ে মুখরোচক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা আগে বাড়িতে না বানালে আজই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বিউলির ডাল। ডালের পরিমাণটা তোমরা চাইলে নিজের পছন্দ মতন কম বেশি করতে পারো। এবার আমরা ডালটাকে ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডালের মধ্যে যেহেতু নোংরা থাকে, তার জন্য ডালটাকে একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর দেখো ডালটা কিন্তু কতটা ফুলে গেছে আর পরিমাণও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবার এই ডালের জলটাকে একবার ছেঁকে নিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নেব। ডালটাকে ধুয়ে নেবার পর এখন আমরা এখানে 2টো ছোট পেঁয়াজ নিয়েছি, তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে ধনে পাতা আর লাগছে সামান্য কারি পাতা। তো এবারে আমরা 2টো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নেব। তোমরা এখানে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারো। তো দেখো পেঁয়াজটাকে আমরা এভাবে খুব ভালো করে কুচিয়ে রেখেছি। তারপর ধনেপাতাটাকেও ভালো করে কুচিয়ে নেব। তারপর লঙ্কাটাকে ভালো করে কুচি করে নিচ্ছি। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল মতন, তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারো। তো দেখো পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতাটা ভালো করে কুচিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে ভিজানো বিউলির ডালটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত ভিজিয়ে রাখা ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি একটা ফাটিয়ে রাখা ডিম। তোমরা যদি এখানে ডালের পরিমাণটা আরও বেশি রাখতে চাও তাহলে কিন্তু ডিমটা 2টো অ্যাড করতে পারো। তবে আমি এখানে ডালের পরিমাণ মতন একটা ডিম ব্যবহার করেছি, তা না হলে কিন্তু ডালের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার কোনো রকম জল ছাড়া ডালটাকে খুব ভালো মতন পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো ডালটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম একটা আঠালো টাইপের মিহি পেস্ট রেডি করতে হবে। এবার আমরা এই ডালের পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো বিউলির ডালের পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। ডালটাকে একটা পাত্রে নিয়ে এবার ডালের পেস্টটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ডালের পেস্টটাকে ভালো মতন ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে ডালটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি। আর ডালের রঙটাও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে ডালটা ভালো মতন ফেটানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একে একে অ্যাড করছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো, তারপর অ্যাড করছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন তোমরা দিয়ে নেবে। দিচ্ছি কুচনো ধনে পাতা আর দেব 2 ছড়া কারি পাতা। কারি পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডালের মিশ্রণটার সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা এখানে চাইলে চিনিটা স্কিপ করতে পারো, তবে আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। তারপর খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আর ডালের পেস্টটাকে কিন্তু এভাবে আঠালো করে মিশাতে হবে, আর কোনো রকম এর মধ্যে জল দেওয়া যাবে না। তো দেখো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তো এবারে বড়াগুলোকে ফ্রাই করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা বড়া এভাবে দিয়ে দেবার পর এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব। তো দেখো একটু সময় নিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু এর থেকে বেশি লাল করে ভাজবো না। এখন আমরা এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা ডালের বড়াগুলো এভাবে করেও ফ্রাই করতে পারো।
আর এছাড়াও তোমরা এভাবে ডালের বড়াগুলো ভাজতে পারবে। তো তার জন্য হাতে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে কিছুটা পরিমাণ ডালের পেস্ট নিয়েছি। তারপর মাঝখান থেকে একটু আঙুল দিয়ে গোল করে দিচ্ছি। এবার এই ডালের পেস্টটা অন্য হাতে নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। তোমাদের যার যেরকমভাবে পছন্দ সেইভাবে কিন্তু বড়াগুলোকে ভাজতে পারো। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তারপর উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলোকে আমরা ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। সবগুলো ডালের বড়া আমরা এভাবে করে ভেজে নিয়েছিলাম। তারপর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমরা কিন্তু এগুলো চা কফির সাথে সার্ভ করতে পারো, অথবা শুধু শুধু সার্ভ করতে পারো, বা যে কোনো চাটনি দিয়েও পরিবেশন করতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই বিউলির ডাল আর ডিম দিয়ে সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এরকম রেসিপির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।